আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। অনেক দিন পর আবার ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। অল্প কিছু বাচ্চা আছে, বাচ্চা এবার নিতেই পারি নাই। টাপুর টুপুর করতেছে, কবুতর ছাড়ি না। বাচ্চা এর আগে ছাড়ছিলাম 3-4 দিন আগে একবার, আর আজকে ছাড়লাম দুইটা বাচ্চা। আজকে পাক ছাড়ছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এবার কিন্তু বাচ্চাই নিতে পারিনি। 8 পিস বাচ্চা, অল্প কিছু বাচ্চা গরিবের, সবাই মাশাআল্লাহ বলবেন। এখানে বাচ্চা শীতের পরের কিছু বাচ্চা আছে 2-3টা, আর এর মাঝখানে হয়েছে মনে হয় 5টার মতো বাচ্চা। দুইটা বাচ্চা অন্তর দিছে, দুইটা বাচ্চা সাকিব দিছে। আর এইবারের কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা বাচ্চা আছে এখানে। বাচ্চা নিতেই পারি নাই। সব মিলে আর কতটি বাচ্চা আছে, 11টা 12টা, আর এই যে ছোট 6টা। আরেকটা আছে ভিতরে, ওটা আরও ছোট, আরও ফুটতাছে। এই আর কি, অল্প কিছু বাচ্চা গরিবের। বাচ্চাটা 8 পিস ফুটছে, তো এই বাচ্চাটা একটু কেমন জানি হয়ে গেছে, সরাই দিতে হয়। যাক, সবাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। গরিবের অল্প কিছু বাচ্চা, এগুলো আবার উপরে উঠে গেছে, কারণে আসলে ভালো মতো দেখাতে পারতেছি না আপনাদের। দেখি, পাঠা মাদিটা বের হয়ে গেছে। এই আর কি, গরিবের অল্প কিছু বাচ্চা। চিন্তা করলাম অনেকদিন ধরে ভিডিও করি না, বাচ্চা কবুতরের একটা ভিডিও করি। এই যে ইটের উপরে দাঁড়ায় আছে বাঘা বাচ্চাটা সাকিব দিছে। সাকিবের বেজি কবুতর আর খয়রি গলা কবুতর দিয়ে নাকি করা, আমার খুব পছন্দের। এর আগের ভাই নিয়েছিলাম এগুলো কবুতরের বাচ্চা, কিন্তু এগুলো একটু ঘুরানো, কিন্তু কালারটা আমার কাছে পছন্দ হয়েছে। তো সাকিব আমার জোর করে দিছে, আমি নিতে চাইনি। আর এই সামনের বাচ্চাটা ছোটোকালে একটু অসুস্থ ছিল, অ্যান্টিবায়োটিক মারছে, লেখা পালক উস্কা ভাস কইছে। এটা খুব ভালো একটা সিলভার কবুতরের বাচ্চা। এটা সুলতান রাজু ভাই সিলভার জেনারেশনের। আর এই বাচ্চাটাও সাকিব দিছে, ওই বাঘা বাচ্চাটা। এটা হলো জোড়া বাচ্চা। পাট্টা মাদিটা বের হয়ে গেছিল, ডিস্টার্ব করতেছে। আরে কাকায়া আর ডিস্টার্ব করে। কি রে, ওটা কি নিচে পড়ে গেছিল নাকি বাচ্চাটা? আচ্ছা, আমি এখান থেকে নামি, বাচ্চাগুলো নাহলে ভয় পেয়ে যাবে। আর এই যে ইটের উপরে দাঁড়া আছে যে ছোট বাচ্চাটা, এটা হলো যে কোবরা। অনেকদিন পরে আসলো, রোজার মাসে চলে আসছিল, 3 রোজার দিন। কোবরার বাচ্চা, কোবরা। আর এই সাকিবের কালো গলা মাদিটা করছিলাম। আর এই যে সিলভারের পরে যে বাচ্চাটা, এটা হলো খাকি নর, আর একটা নাপ্তা মাদি, ওই মাদির বাচ্চা। আমি আর এই বাচ্চাটা, আর এইটা, এই দুটা জোড়া বাচ্চা। এটা হলো আর্মির, আর আর্মির স্টেপ বোন, ওদের বাচ্চা। আর এই খয়রি গলায় একটা, এই একটা, এই দুইটা জোড়া বাচ্চা। এই দুইটা সাজ্জাদ ইকরাম ভাইয়ের মাদি, আর আমার বাসায় একটা কালো গলা দিয়ে করা, পাঠা কালো গলা দিয়ে ডিম চালছিলাম। আর এইটা কোবরা মাদি, কোবরা নরের মা। আর এই যে এটা কোবরা নরের মার বাচ্চা, কোবরা নর। আর আর্মির ছেলে পাঠা খড়ি গলা নর, ওদের দিয়ে বাচ্চাটা করছিলাম। এটা তো আপনি এই যে, আচ্ছা পরে দেখামনি, আস্তে আস্তে দেখাই। আর এই যে নাপ্তা টাইপের বাচ্চাটা, সাপ বাচ্চা, গোসলের জন্য প্রস্তুতি নিতেছে। এইটা আর এইটা, এই দুইটা জোড়া বাচ্চা। ওই আমার যে সবজি নাপ্তা নর পুরান,
দুইটা টুর্নামেন্ট খেলা, 41 পোল্ট্রি আর 37 পোল্ট্রি। ওই নর আর ওদের মাটা এই যে ওদের মা এই যে বের হয়ে গেছে। এটাও খয়রিগল আর কোবরার মেয়ে, নাপটা প্যাটার্নের হয়েছে ওদের বাচ্চা। দেখি এই দুইটা হলো জোড়া বাচ্চা। মাদি বাচ্চারা ছোটোকালে একটু উইকা ছিল, তো এই কারণে একটু কেমন ডাম্বুস টাইপের হয়ে গেছে লেস কাটানে। এই দুইটা হলো জোড়া বাচ্চা। বাচ্চাদের আসলে খুব সুন্দর হয়েছে, আসলে ক্যামেরায় ভালো মতো উঠবে না, অন্ধকার উঠতেছে। ওই দুটো হলো বিকি ভাই একটা খড়ি গলা নর দিছিল, ওই নর আর আর্মির বোন, স্টেপ বোন যেটা বললাম, ওদের সাথে পেয়ার করে বাচ্চা হয়েছে। আর এই যে খয়রি গলা, এইটা হলো যে আমার খয়রি গলা মাদি, যেটা টুর্নামেন্টে আসলো। ওই মাদি আর ওই যে শয়তান নটটা যেটা পরে পরে আসে, ওদের দিয়ে ডিম চালছিলাম, একটা বাচ্চা হয়েছে। অন্ধকার উঠতেছে, বাচ্চা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। অন্ধকারে ভালো মতো চেহারা বোঝা যায় না, এই অল্প কিছু বাচ্চা হয়েছে। আবার নতুন করে বাচ্চা ফুটছে, সিলভারের বাচ্চা ফুটছে, ওটি মাত্র 2-1 দিন। তারপরে যে ওদের ডিম চাইলা দিয়েছিলাম, ভাই বোনের আবার বাচ্চা ফুটছে, 1 দিন হয়েছে এই আর কি। আবার আরও বাচ্চা ফুটবে ইনশাল্লাহ, আরও 2-3 পেয়ার। যাক, সবাই দোয়া করবেন। বাচ্চা কাচ্চা নিতে পারি নাই, 5-6 মাসে মাত্র এই অল্প কটা বাচ্চা হয়েছে। এই ব্যাস বেরোইলে যাই বেরোয়, তারপর কবুতরই করে দেবো, অনেক সময় হয়ে গেছে। তো এবার আসলে এরকম কোনো চিন্তাভাবনা বা প্ল্যানিং নাই কবুতর নিয়ে, এই কারণে আর কি এবার আর কবুতর এখনও পেয়ার রাখছি। যেহেতু উড়ানের বা পাল্লার কোনো চিন্তাভাবনা নেই, কাজ কামে ব্যস্ত, এই কারণে আর কি এবার কবুতর এখনও পেয়ার আছে। আশা আছে শুধুমাত্র মানে একটা সিজন ইনটেক খেলার, একটা বা দুইটা, যত আল্লাহ তাআলা তৌফিকে রাখে। তাছাড়া আর কোনো খেলার ইচ্ছা নেই, মানে একটু মোটামুটি বড় সড়ো, মোটামুটি মানে 40 কিলোর মধ্যে একটা সিজন ইনটেক খেলার ইচ্ছা আছে। আবার গেম বাইবেন না, টুর্নামেন্ট 5-7 কবুতর একটা সিজন ইনটেক টুর্নামেন্ট খেলার ইচ্ছা, 35 থেকে 40 কিলোর মধ্যে। দেখি, জীবনে সবই তো খেললাম, জীবনে সব বলতে ছোটোখাটো, মানে 2 সাইড 3 সাইড ছোটোখাটো খেলা খেলছি, এর থেকে বড় খেলা খেলি নাই, ওপেন সাইড খেলছি মোটামুটি। এইবার তো আমার জীবনে সবচেয়ে ভালো পাল্লা দিছি, তাও তো 6 সাইড পাল্লা দিচ্ছি, 7 দিক থেকে কবুতর আসা। ও এই আর কি, এখন সামনে সিজনে দেখি সিজন ইনটেক খেলুন, দেখি কী অবস্থা। এরপর আল্লাহ তাআলা তৌফিকে রাখলে কোনো এক সময় গেম খেলার চিন্তা ভাবনা আছে, কিন্তু খেলুম এরকম কিছু না যে আমি খেলুম বা খেলতেই হবে। পরবর্তীতে সময় সুযোগ সব কিছু বুঝা। আর গেম খেলতে হলে কবুতর বাড়াইতে হইব, বেশি পাল্লা করতে হইব, বেশি কবুতর নিয়ে পাল্লায় বের হইতে হইব, অনেক ঝামেলা। যারা বেশি কবুতর নিয়ে পাল্লা করে গেম খেলে তারা বুঝে। তো এবার নিজের চোখে দেখছি বিকি বাইরে, তো আমার পাল্লায় বিকি ভাই অসংখ্য হেল্প করছে, তাকে অনেক ধন্যবাদ।